রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। আমি এর আগের ভিডিওতে পার্ট 1 আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি পার্ট 2 আলোচনা করব। আধ্যাত্মিকতা কঠিন বস্তু নয়। একটা সৃষ্টি করতে যে সময় লাগবে, একজন পুরুষ মানুষের সমস্ত বীর্য ঢেলে দিলে কয়েক হাজার পৃথিবী লাগবে একজনের জন্য। এই তেজ, এই চৈতন্য তোমাদের ভেতর আছে। তোমার ভেতর অগণিত বিদ্বান ব্যক্তি রয়েছে, অগণিত সৃষ্টির ভাণ্ডার তোমার ভেতরে। অগণিত শক্তিশালী মেধা সম্পন্ন ব্যক্তি আছে, অনন্ত শক্তি সম্পন্ন ব্যক্তি তুমি। দু একটা ছিটকে বেরিয়ে গিয়েছে সন্তান রূপে। এই যে পৃথিবী, এই যে ভারত তোমার কাছে একটা ফুৎকার। কাজেই চিন্তা করে দেখো তোমার কতখানি শক্তি। ভেতরের শক্তি স্ফুরণ হলে সমস্ত জগৎকে একটা মটর ডালের মতো নিতে পারবে। এই সৃষ্টির ধারাতে যদি চলে যাও, তোমার ভেতরে অগণিত শক্তির ধারা আছে বলেই সহস্রারের মাউন্টেন থেকে ফাউন্টেনের মতো বীর্যের ধারা বয়ে চলেছে। সেই বিরাটের সাথে এক ধারাতে এক গতিতে আছো বলেই এইসব অনুভূতি হচ্ছে। প্রত্যেক জীব, প্রতিটি সন্তান বলছে আমি বুঝছি। সেই অনুভূতি সম্পন্ন ব্যক্তি সব হজম করে নিয়ে বসে আছে বলেই, তোমার বিরাট খোরাক তোমার ভেতরে আছে বলেই এটা হচ্ছে। এই পৃথিবী এটাই নয়। সাগরের বালুকণা গোনা যেতে পারে, কিন্তু পৃথিবী গণনা করা সম্ভব নয়। পৃথিবী গুণে শেষ করা যায় না। আবার তোমার মতো একটা লোক তার বীর্য দিয়ে সমস্ত পৃথিবী ভরিয়ে দিতে পারে। একটা লোকই যদি ভূভূর্ব স্ব মহাজন তপ হয়, তার আলোকেই যদি সব আলোকিত হয়, তাহলে তোমার বিরাটত্ব চিন্তা করো। তুমি তোমাকে চিন্তা করো। তুমি তোমাকে জানো। এই চন্দ্র সূর্য সব তোমারই দৃষ্টান্ত। তুমি এতগুলির ভেতর আছো। আগে নিজেকে স্থূল আকারে চিন্তা করো। কোটি মাইল দূরের গ্রহ সূক্ষ্মাকারে দেখতে পাচ্ছ। এই যে শুনতে পাচ্ছ, তোমার ভেতরের সমস্ত শিরা উপশিরা দিয়ে কোটি কোটি মাইল ঘুরে এসে সমস্ত বিশ্বময় এই ধ্বনি প্রতিধ্বনিত হয়। অতি সহজভাবে বিরাট আকারে চলে যাচ্ছ। খুঁজতে গেলে জলে স্থলে সমস্ত বস্তুর ভেতর দিয়ে শুনতে পাচ্ছ। তোমার যোগাযোগ ক্ষিতি অব তেজ মরুদ্গমের সাথে, পঞ্চভূতের সাথে এক যোগাযোগে যুক্ত হয়ে একাকার হয়ে তুমি আছো। যত খুঁজবে, নিজেকে জানতে চাইবে, ততই তুমি বিরাট হয়ে যাচ্ছ। তুমি কি ভাবছো তুমি বিরাট? তুমি মন স্থির করছো, ভাবছো বসবে কোথায়? তোমার বিরাট আসন দরকার। একটা বিন্দুর মধ্যে তুমি বসবে কোথায়? সাগর আর ঘরের মধ্যে তুমি বসবে কোথায়? কিন্তু সর্বত্রই তো তোমার আসন। তুমি যে বিশ্ববিরাটের সাথে মিশে গেছো। সৃষ্টির প্রারম্ভ থেকে এইভাবেই চলছে। মহাশূন্যের অনন্ত গতির মাঝে রূপের পর রূপে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ধ্যান করছো নিজেকে কিভাবে বোঝা যায়। এই একটা জানলে সমস্ত জগৎকে বুঝে নেবে। এটাকে যদি রিচার্জ করি, বিশ্বময় সব গলে যাবে, সব ডিসঅর্ডার হয়ে যাবে, সেই আদির অবস্থায় ফিরে যাবে। সবসময় চেষ্টা করবে বুঝতে সৃষ্টিটা কিভাবে চলছে। ক্ষুধা আপনি লেগে যায়। প্রকৃতির নিয়মে সব কিছু হয়ে যাচ্ছে। প্রকৃতির তত্ত্ব বুঝতে চেষ্টা করো। বুঝের যন্ত্রে ঠিক আপনি বেজে উঠবে, হয়ে যাবে। তত্ত্ব জিনিস হচ্ছে জ্ঞানের সাধনা। দুধ খেলে, ছানা খেলে শরীরে বল হয়, কিন্তু ঘাস খেলে তা হবে না। তত্ত্ব হচ্ছে মিশে যাওয়ার বস্তু। তত্ত্ব হজম হতে দেরি হয়। ওই মার্গের কথা, ভক্তি মার্গের কথা বললে শুনতে ভালো লাগে, কিন্তু মরা কাটার কথা শুনতে ভালো লাগে না। সকলের মনে কি যেন অভাব, মন বসছে না। সুরাহা করতে হলে মানচিত্রটা আগে জানতে হবে, তখন সব হবে। সেই সাধক তখন চটে গেছে। তাহলে কি আত্মা বের হয় না? সাধককে বললাম,
একটা চড়াই পাখি আয়নায় নিজেকে দেখছে ও ভাঙাচ্ছে, আর আয়নাটাও ভাঙাচ্ছে, তারপর ক্লান্ত হয়ে যাচ্ছে। হে সাধক, আয়নায় তুমি তোমারই রূপটা দেখছো, কিভাবে হয় তাই বুঝতে পারছো না। তখন এই রক্ত মাংসের শরীর থেকে আরম্ভ করে বলতে শুরু করলাম। তারপর আর কোনো অসুবিধাই নেই। 30 থেকে 32 থেকে 40 থেকে 45 বৎসরে সাধু হয়েছে। কাজেই এখানকার ধাঁচটা বা সংস্কারটা কোথায় যাবে? আমারও এমন হতো তাদের মতো হলে। সকলেরই দর্শন হবে, সিদ্ধি হবে। একটা বাচ্চাকে যদি একা একটা ঘরের মধ্যে আটকে রেখে দাও, সে কোনো কথা বলতে পারবে না। বর্তমানে প্রচলিত তথাকথিত সংস্কারগত ধর্মের সাধুগুরুরা অধিকাংশই প্রায় সবসময় বলে, তোমাদের ভগবৎ দর্শন হবে না, কাহারও হতে পারে না, অসম্ভব ইত্যাদি। কিন্তু তারা কথা বলতে পারে না যে হয়ে গেছে, হয়ে আছে, হবেই। তারা শুধু বলে কি করে হবে, এখনও ছলচাতুরি করছো। কিন্তু সাগর কি পাখার বাতাসে উথাল পাথাল করে? এখানকার কোনো বাধাই ধর্মে অন্তরায় হতে পারে না। ধর্মে কাম, ক্রোধ, লোভ, মোহ কোনো কিছুই স্থান পায় না, যেমন সাগরে পানা স্থান পায় না। এখানকার 3খানা গালির ভয়ে যদি আলো জল বাতাসের গতি বন্ধ হয়ে যায়, তাহলে তো সাংঘাতিক ব্যাপার। পাপটা পুণ্যটা কি? সব ঘরোয়ালি ব্যাপার চলছে। ঘুম থেকে উঠেই আমরা জীব হত্যা করছি। পাপ পুণ্য আলাপ করতে গেলেই অসুবিধে হয়ে যাবে। ভয়ে ভীতিতে গেলে তো চলবে না। এই ষড়রিপু কাম, ক্রোধ, লোভ ইত্যাদি আধ্যাত্মিক জীবনের পক্ষে অন্তরায়। ইহা কাকাতুয়ার বুলি। প্রলেপের কথা বলতে আমি রাজি নই। ব্যাখ্যাটা আগে জানতে হবে। পাপ পুণ্য কি জানতে হবে। শুধু মুখে মুখে বললে তো হবে না, বুঝতে হবে। তত্ত্বটা না জানলে কিছুই হবে না। তবে শৃঙ্খলা বজায় রাখবার জন্য এসব দরকার। বনে জঙ্গলে যারা আছে, কোন ধারায় বাদ আছে? তারা নানাভাবে ইন্দ্রিয়কে কাম, ক্রোধ ইত্যাদি বাঁধবার চেষ্টা করছে, কিন্তু যে কোনো সময় ফুটে উঠতে পারে। আমরা কাউকে অবজ্ঞা করছি না, তবে ভেতরকার রহস্য জানা দরকার। এই কাজ করলে স্বর্গলাভ। শুধু মুখে মুখে বললে তো চলবে না, ফলাফলটা সঠিকভাবে জানতে হবে। আমরা জগতের মাঝে যা করছি, যেটা ন্যায়সম্মত, সেটাই ধর্ম। ব্যক্তিগত ক্ষমতা, ব্যক্তিগত বোধ যার যার বোধের ওপর ছেড়ে দেওয়া যাবে। পাপ পুণ্য যখন নিজের হস্তে এসে যাবে, তখন স্বাধীনতাটাও এসে যাবে। সহজ অবস্থায় যেদিন ছেড়ে দিতে পারবে, তখন স্বাধীনতাটাও উপভোগ করবে। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন।